পৃথিবী সৃষ্টির বিষয়টি নিয়ে বিজ্ঞানী এবং বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। তবে পৃথিবী সৃষ্টি সম্পর্কে আধুনিক বিজ্ঞান একটি সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছে, যা মহাবিশ্বের সৃষ্টির তত্ত্ব, বিশেষ করে বিগ ব্যাং তত্ত্বের উপর ভিত্তি করে। এখানে পৃথিবী সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে 1000 শব্দের একটি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল। মহাবিশ্বের সৃষ্টি, বিগ ব্যাং তত্ত্ব। মহাবিশ্বের সৃষ্টির সবচেয়ে জনপ্রিয় এবং সমর্থিত তত্ত্ব হল বিগ ব্যাং তত্ত্ব। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অতি ঘন এবং তাপমাত্রা সম্পন্ন অবস্থায় ছিল। এটি একটি অদ্ভুত, অত্যন্ত তাপ ও চাপযুক্ত অবস্থায় ছিল, যেখানে পদার্থ এবং শক্তি একত্রিত হয়েছিল। এক সময় এই অবস্থানটি বিপর্যস্ত হয়ে বিস্ফোরিত হয়, এবং এভাবেই মহাবিশ্বের সৃষ্টি হয়। এই বিস্ফোরণকে বিগ ব্যাং বলা হয়। বিগ ব্যাং তত্ত্ব অনুসারে বিস্ফোরণের পর মহাবিশ্বের প্রতিটি কণা থেকে আলাদা হয়ে নতুনভাবে সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। এর ফলে মহাবিশ্ব বিস্তার লাভ করে এবং ক্রমশ ঠান্ডা হতে থাকে। এই ঠান্ডা হওয়া এবং মহাবিশ্বের বিস্তারকে নিয়ন্ত্রণ করে নানান পদার্থ ও শক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং বল। সূর্য ও পৃথিবীর সৃষ্টি। বিগ ব্যাং তত্ত্বের প্রায় 100 কোটি বছর পরে মহাবিশ্বের মধ্যে বিভিন্ন গ্যাস ও ধূলিকণা জমা হতে থাকে। এই ধূলিকণা এবং গ্যাসের মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস প্রধান উপাদান ছিল। সময়ের সাথে সাথে মহাবিশ্বের গ্যাস মেঘগুলো সংকুচিত হতে থাকে এবং তাদের মধ্যে তাপ ও চাপ বাড়তে থাকে। এই প্রক্রিয়ায় এক সময় এসব গ্যাসের মধ্যে নিউক্লিয়ার ফিউশন শুরু হয়, যার ফলে সূর্য এবং অন্যান্য তারা সৃষ্টি হয়। সৌরজগতের মধ্যে সূর্য সৃষ্টি হওয়ার পর তার চারপাশে থাকা গ্যাস ও ধূলিকণা একত্রিত হয়ে সৌরজগতের অন্যান্য গ্রহগুলো সৃষ্টি করতে থাকে। পৃথিবীও এর একটি অংশ হিসেবে 4.5 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়। সূর্য থেকে পর্যাপ্ত তাপ ও শক্তি পাওয়া শুরু হলে পৃথিবীর বাইরের স্তরের শিলায় সলিড এবং তরল উপাদানগুলির সংমিশ্রণে প্রাথমিক পরিবেশ তৈরি হতে থাকে। প্রাথমিক পৃথিবী। প্রথম দিকে পৃথিবী ছিল এক অত্যন্ত গরম এবং অগ্নিগর্ভ জায়গা। এই গরম পৃথিবী কাঁচামাল দিয়ে গঠিত ছিল, এবং এতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ও গ্যাস ছিল। এই সময় পৃথিবীতে প্রচণ্ড আগ্নেয়গিরির বিস্ফোরণ, বজ্রপাত এবং প্রলয়ঙ্করী উত্থান পতন ছিল। তবে পৃথিবীর সঠিক গঠন সময়ের সাথে সাথে ধীরে ধীরে স্থিতিশীল হতে থাকে। প্রাচীন পৃথিবীতে মূলত দুটি প্রধান উপাদান ছিল, সিলিকা এবং অ্যালুমিনিয়া। পৃথিবী ক্রমশ ঠান্ডা হতে থাকলে তার ওপর একটি কঠিন শিলাস্তর সৃষ্টি হয়, যা পৃষ্ঠদেশের প্রথম শিলাস্তর ছিল। পৃথিবীর ভেতরের স্তরের গঠন এবং প্রকৃতি নিয়ে অনেক গবেষণা হয়েছে, কিন্তু অধিকাংশ বৈজ্ঞানিক ধারণা মতে পৃথিবী একটি কঠিন কেন্দ্র এবং তরল উপাদান দ্বারা গঠিত। প্রাচীন মহাসমুদ্র এবং জীবনের উত্থান। প্রথম দিকে পৃথিবী ছিল শুষ্ক এবং শূন্য। তবে কিছু নির্দিষ্ট সময় পর পৃথিবী জুড়ে পানির সঞ্চয় হতে শুরু করে। বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীতে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মহাসমুদ্র সৃষ্টি হয়। প্রাচীন এই মহাসমুদ্রের মধ্যে নানা রাসায়নিক বিক্রিয়া শুরু হয়, যার ফলে পৃথিবীতে জীবনের সূচনা ঘটে। জীবনের প্রথম অস্তিত্ব ছিল এককোষী অণুজীব, যা সম্ভবত পৃথিবী সৃষ্টির পর প্রায় 3.8 বিলিয়ন বছর আগে উদ্ভূত হয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন, মহাসমুদ্রের গরম পানিতে কিছু মৌলিক রাসায়নিক প্রক্রিয়া ঘটেছিল, যার ফলে প্রাথমিক জীবের উৎপত্তি হয়। এই জীবরা অতি সাধারণ এবং এককোষী ছিল, কিন্তু তাদের মধ্যে কিছু মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান ছিল, যেমন শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়া এবং খাদ্য গ্রহণের পদ্ধতি। পৃথিবী ও জীবনের বিবর্তন। জীবনের উদ্ভবের পর পৃথিবীতে আরও জটিল জীববৈচিত্র্য সৃষ্টি হতে থাকে। এদের মধ্যে প্রথমে সায়ানোব্যাকটেরিয়া, তারপর ফাইটোপ্ল্যাঙ্কটন, এবং পরে আরও জটিল বহুকোষী প্রাণীর সৃষ্টি ঘটে। পৃথিবীতে বিভিন্ন পরিবেশের সৃষ্টি হওয়ার কারণে জীবের বিবর্তন ঘটতে থাকে এবং জীববৈচিত্র্য বাড়ে। এর ফলে পৃথিবী হয়ে ওঠে বসবাসযোগ্য এবং প্রাণীকুলের জন্য এক অপরিহার্য বাসস্থান। উপসংহার: পৃথিবী সৃষ্টির প্রক্রিয়া একটি অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী প্রাকৃতিক ঘটনা। বিগ ব্যাং থেকে শুরু করে মহাবিশ্বের বিস্তার, সূর্য এবং পৃথিবীর সৃষ্টি, এবং পরবর্তীতে জীবনের উদ্ভব, এসব ঘটনা পরস্পর সাযুজ্যপূর্ণভাবে একে অপরের সাথে যুক্ত। আধুনিক বিজ্ঞান এই প্রক্রিয়াকে অসংখ্য গবেষণা ও প্রমাণের মাধ্যমে বিশ্লেষণ করেছে এবং পৃথিবীর উৎপত্তির দিকে আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছে। এছাড়া পৃথিবী সৃষ্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক ব্যাখ্যাও রয়েছে, তবে বিজ্ঞানী মহলের বিশ্লেষণ একেবারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে পৃথিবী এবং মহাবিশ্বের সৃষ্টি বিষয়টি ব্যাখ্যা করে।
সুতরাং পৃথিবী সৃষ্টির প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় বিভিন্ন ঘটনাবলীর ক্রমবিকাশ একটি বিস্ময়কর বিষয়, যা এখনও বিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রবিন্দু।